আসসালামু আলাইকুম। এখন আমরা গ্রামের আঁকাবাঁকা পথে চলতেছি। প্রকৃত রূপ দেখতে চাইলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে। আমরা এখন প্রকৃত সৌন্দর্যের দিকে ছুটছি, যেদিকে চোখ যায় শুধু সবুজ আর অভয়ারণ্য। আসলে গ্রাম মানেই শান্তি। আসলে গ্রামে না আসলে আপনারা বুঝতে পারবেন না যে গ্রামে আসলে কি চলে। চারদিকে দেখতে পাচ্ছেন সবুজের অভয়ারণ্য, এই পাশে রয়েছে পদ্মা নদী। একবার যদি ঘুরতে বেরোয় আসলে আবার বাড়িতে যেতে ইচ্ছা করে না, কারণ হচ্ছে যেদিকে চোখ যায় সবুজের প্রেমে পড়ে যায়। আপনারা যদি চান আসলে গ্রামে এসে বেড়াতে, অবশ্যই চলে আসতে পারেন, কারণ এই ব্যস্ত জীবনে কিন্তু ব্যস্ততা থাকবেই। তারপরে কিন্তু আপনাকে অবশ্যই ঘুরতে হবে। আমাদের জীবনে ব্যস্ততা থাকবে, আবার কাজও থাকবে, সেই মাঝে কিন্তু ঘোরার সময়টা বের করতে হবে। প্রতিটি মানুষের জীবনে কিন্তু ব্যস্ততা নিয়েই মানুষের জীবন, কাজকর্ম, সংসার ইত্যাদি থাকে মানুষের লাইফে। এই গুরুত্বপূর্ণ সময়ের ভিতরে কিন্তু আমরা এই সময়টুকু বের করবো ইনশাল্লাহ। আসলে না ঘুরলে কিন্তু মন ফ্রেশ হয় না। যদি আপনারা মনকে ফ্রেশ করতে চান, অবশ্যই ঘোরাকে প্রাধান্য দিবেন। আমার মনে হয় প্রতিটি মানুষই ঘুরতে ভালোবাসে। অনেকে গ্রামে ঘুরতে ভালোবাসে, শহরে ঘুরতে ভালোবাসে, অনেকে আবার পাহাড়, সাগর, যার যেমনটা খুশি সে সেমনটা ঘুরতে ভালোবাসে। সর্বশেষ কিন্তু ব্যস্ততার মধ্যেও আপনার লাইফকে একটু প্রাণবন্ত করতে চাইলে আপনাকে ঘুরতে হবে। আমি আমার লাইফে অনেক ব্যস্ত, তারপরও অনেক সময় মনে চাই ঘুরতে বের হয়ে যাই, মনে চাইলেই ঘুরতে বের হয়ে যাই। তো আপনারা চাইলে এই ব্যস্ততার মাঝেও বের হয়ে যাবেন ঘোরার জন্য। আসলে মানুষ মন খারাপ থাকবে, ভালো থাকবে, আমি মনে করি এই নদীর পাড়ে, সাগরের পাড়ে, প্রকৃতির কাছে আসলে আপনার একটু হলে মন ভালো হয়ে যাবে।